এইভাবে হান্ডি চিকেনটা বানিয়ে নেন, তাহলে খুব ভালো লাগবে। সঙ্গে ইনগ্রিডিয়েন্টসগুলো একটু বলে দিচ্ছি। চিকেন আছে এখানে, পরিষ্কার করে নিয়েছি। আর ইনগ্রিডিয়েন্টসের মধ্যে আছে সেগুলো আছে টমেটো, একটু ধনেপাতা, বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি, আর গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। সরষের তেলে বানাবো। সরষের তেল, জিরে, হলুদ, লঙ্কা, চিনি, রসুন বাটা, আদা বাটা, টক দই, সরষের তেল আর একটু ঘি নিয়েছি, সঙ্গে বানাবো। তো এবারে দেখুন কী করে বানাই। প্রথমে চিকেনটাতে একটু ম্যারিনেট করে নেব। একটু ভিনিগার দিয়ে দিয়েছি প্রথমে, অল্প একটু জল দিয়ে চিকেনটাকে একটু ভিজিয়ে রাখবো কিছু সময়ের জন্য। তারপরে জলটা নিংড়ে প্রথমে লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে হলুদ দিলাম। ভালো করে হাতের সাহায্যে চিকেনটা উপর নিচ করে ভালো করে মাখিয়ে নেব। এভাবে আমি কিছু সময়ের জন্য এটা রেখে দেবো। এরপরে একটা সসপ্যানে আমি কিছুটা সরষের তেল নিয়ে নিচ্ছি। তাতে একটু হলুদ দিয়ে, আমি যেমন দিয়ে থাকি সচরাচর, একটু হলুদ দিয়ে দিই, তার তেলটা না ঠিকরে উপরে আসে। এবারে চিকেনটাকে আমি একটু ফ্রাই করে নেব, হালকা ফ্রাই করে নেব। এক এক করে সব চিকেনগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সসপ্যানটা একটু ছোট হয়ে গেছে, আস্তে আস্তে করে চিকেনগুলো দিতে হবে। এবারে মিক্সিতে আমি একটু ধনেপাতা আর পেঁয়াজ, টমেটো, একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে গ্রেট করে নেবো। একটু জল সঙ্গে দিয়ে দিচ্ছি। চিকেনটা আমি একটু নেড়ে দিচ্ছি আগে উপর নিচ করে, এক সাইডে যাতে না হয়ে যায়, দু পিঠে যাতে ভালোভাবে হয়ে যায়, সেই জন্য চামচের সাহায্যে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। এবার তেল থেকে চিকেনগুলোকে আমি একটা পাত্রে সেপারেট করে নিচ্ছি, তুলে রাখছি। ওই তেলেই আমি বানাবো। ওখানে আর একটু তেল অ্যাড করেছি। এবার গোটা গরম মশলা আমি দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পরে এখানে আদা বাটা আর রসুন বাটাও একসঙ্গে দিয়ে দিলাম। একটু হলুদ দিলাম, পরিমাণ মতো হলুদই আমি দিয়ে দিলাম। এরপরে আমি মিক্সিতে বাটা মশলাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ সব একসঙ্গে আমি দিয়ে দিলাম। মশলাটা একটু ভাজতে সময় লাগবে। এরপরে আমি একটু জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, অনবরত নাড়তে লাগবে, কারণ মশলাটা যদি নিচে ধরে যায় তাহলে খুব অসুবিধা হবে। এবারে টমেটো পিউরিটা দিয়ে দিলাম। এরপরে ভাজা চিকেনগুলো আমি একসঙ্গে দিয়ে নাড়তে লাগলাম। কয়েক টুকরো গোটা রসুন আমি দিয়ে দিয়েছি। ওগুলো সব সেদ্ধ হয়ে যাবে, ভাতের সঙ্গে মাখিয়ে খেতে ভীষণ ভালো লাগবে, বা রুটির সঙ্গে খেতে তো আরও ভালো লাগবে। এরপরে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। আগে তো চিকেনে লবণ দিয়েছিলাম, এবারতে মশলার সঙ্গে একটু লবণ দিয়ে দিচ্ছি। আবার নাড়বো আমি ভালো করে। গোটা রসুনও দিয়েছি। গরম জল আমি দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি চিকেনটা যখন আমি বানাম ভ্যারাইটিস টাইপের হয়, এটা একটা টাইপের আমি বানালাম, করে ট্রাই করবেন, খুব ভালো লাগবে। মাংসগুলো ভালো মতো হয়ে গেছে, গ্রেভিটাও তৈরি হয়ে গেছে, খুব সুন্দর একটা কালারফুল গ্রেভি এসছে। দেখতে যা সুন্দর হয়েছে, খেতে তো আরও ভালো লাগবে। কথায় আছে না, আগে দর্শনদারি পরে গুণ বিচারি, তো সেইভাবেই হয়েছে।
একটু ঠান্ডা হয়েছে, কিন্তু কালারটা পুরো চলে এসছে। তো বন্ধুরা, আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, সবাইকে খাওয়াবেন, নিজেও খাবেন, আনন্দ উপভোগ করবেন। আর নিত্য নতুন রেসিপি জানার জন্য আমার কিচেনে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।